রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি পার্ট 7। তোমরা যদি এখনও অবধি আগের পার্টগুলো না দেখে থাকো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ দেখে নিও। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রইল, তোমরা গিয়ে দেখে নিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তোমাদের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বাঘ অবধি দেখিয়েছিলাম, মানে নন্দনকাননের হাফটাও হয়নি, অনেক মানে একটু দেখিয়েছিলাম। তো তার নেক্সট পার্ট আবারও নিয়ে চলে এসেছি। এই যে দেখো তোমরা, তো তোমরা বাঘগুলো দেখলে, মানে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম বাঘ দুটো শুয়েছিল, এবার তোমরা দেখেছো যে চলছিল। এই যে দেখো এখনও যাচ্ছে, এটা হোয়াইট কালার এবং ড্র করা আছে গায়ে। যাই হোক, খুব সুন্দর লাগছিল। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর সবাই মানে এই যে দেখো কত ভিড় হয়েছে, আর মানে সবাই চারিদিকটাই ছড়িয়ে গেছে, শুধু এই দিকটাই নয়, মানে পুরো জায়গাটাতেই আছে। আর এইখানে না সিংহ আছে, তোমরা একটু ভালো করে দেখো। ওই যে আমি জুম করেছিলাম, এই যে দেখো দুটো আছে, আরও একটা সাইডে আছে, এখন দেখতে পাওয়া যাচ্ছে না, মানে কি বলো তো অনেকটা দূরত্ব আছে, তারপরে জুম করতে হয়েছে, তাই জন্য। আর ক্যামেরাটা তোমরা দেখে বুঝতে পারছো যে কেমন, আর আমি কি বলবো। যাই হোক, তো মোটামুটি অনেকটাই এসছে। তো আর মানুষজন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর কিছু মানে কি বলো তো, সবারই একটা আবেগ আছে দেখার, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ ক্যামেরা করছে, কেউ দেখছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজাও নিচ্ছে। যাই হোক, তো দেখতেই এসেছে, সবাই দেখবেই। তো এই যে দেখো তোমরা ওই দিকটায় একটা মানে এই যে দেখো সিঁড়ি দেওয়া আছে, তার ওপরে এই দিকটায় বসে আছে, মানে আরেকটু সেই দিকটায় ওই যে দেখো এইটি বসে আছে। আর ওই দিকটা মানে আরেকটা ছিল, তোমরা দেখেছো, নিচে শুয়ে আছে। তো যাই হোক, ওই সময়টা আমাদের খুব মজা হয়েছিল। তো অনেক দিন আগেই গিয়েছিলাম। যাই হোক, আর এই দিকটায় দেখো তোমরা হাতি। আর তোমরা হয়তো ভাবছো যে এমনটা কেন হচ্ছে, মানে এখানে না লোহার তার দিয়ে পুরো ব্যারিকেড করা আছে, যার জন্য ক্যামেরাটা যখন একটু দুলছে, মানে ক্যামেরা যখন সরছে, তার জন্য তারটা ক্যামেরায় যখন লাগছে তেমন এইরকমই দেখাচ্ছে। এই যে দেখো তোমরা বুঝতে পারবে। যাই হোক, কত বড় বড় দুটো হাতি, আর এখানে একজন কাকুও দাঁড়িয়েছিল, যে দেখো দাঁড়িয়ে আছে। আর এতটা রোদ হয়েছিল, তোমরা দেখো বুঝতে পারবে, প্রচণ্ড রোদ। আর চারিদিকের আবহাওয়াটা মানে সেই দিনটা খুবই ভালো ছিল। তো তোমরা দেখো, আর মানুষজনের এতটা পরিমাণ ভিড়ও জমেছিল, মানে পরপর আরও ভিড় বাড়ছিল, মানে যত বেলা হচ্ছিল ততই ভিড় বাড়ছিল। তোমরা কারা কারা নন্দনকাননে এসেছো প্লিজ কমেন্টে জানিও। আর ওই যে দেখো গাছের ওপরই চিতাবাঘ, তোমরা খেয়াল করো, ভালো করে বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। ওই যে গাছের ওপরে শুয়ে আছে, তো কিছুক্ষণ পরে হাঁটাচলা করবে। যাই হোক, আমি তোমাদেরকে অনেকটা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি, তো কিছু যদি ভুল হয়ে থাকে প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো এই যে দেখো এবার নামছে, মানে এবার চলছে, তোমরা দেখো। এবার তোমরা ক্লিয়ার করে বুঝতে পারবে, কারণ এবার হাঁটাচলা করছে। এই যে দেখো তোমরা পরপর নেমে যাচ্ছে, মানে পুরো গাছেই উঠেছিল। আর অনেকে বলছে যে এখন নাকি পশু পাখি সব কিছু একটু কমে গেছে, তো আগে নাকি আরও অনেক ছিল, প্রচণ্ড ছিল। আর সামনে নাকি ঝড় গেছে, দানা ঝড় গেছে, তার জন্য নাকি একটু বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক পশু পাখি মারাও গেছে। তো তাই জন্য অনেক কম আছে, নইলে আরও বেশি থাকার কথা, তো সবাই যেটা বলছে। আর যাই হোক, তো এই যে দেখো তোমরা বাঘটা নেমে যাচ্ছে, মানে এদিক থেকে ওদিকে যাচ্ছে। তারপরে আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম। সত্যি বলতে এই সমস্ত রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল আমাদের গ্রামের রাস্তা। তোমরা দেখো রাস্তাগুলো প্রায় খানিকটা চারিদিকে গাছপালা, পুরো মনে হচ্ছিল গ্রাম। তো যাই হোক, তো এইদিকে দেখো কত বড় একটা ডাইনোসর, মানে সত্যি অরিজিনাল নয়, এটা মূর্তি। যাই হোক, তো সবাই হাত দিয়ে দেখছিল, কেউ প্রণামও করছিল। এই যে দেখো আমার সামনে দিদানটা, তো প্রণামও করছিল। এই যে দেখো তোমরা ভালো করে খেয়াল করো, প্রণামও করছিল। তো যাই হোক, সবাই এতটা ভিড় জমেছিল, আমি বললাম না যে যত বেলা হচ্ছিল না তত বেশি ভিড়। আর এইখানটায় না বড় বড় সাপ আছে, বড় বড়, সত্যি বলতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, আর শেষও করতে পারিনি, এত সাপ ছিল আর এত পরিমাণ কুমির। তো তোমরা দেখো সবাই ঢুকছে ভেতরটায়। আর
যে যতক্ষণ থাকতে পারে, কোনো মানে নেই, টাকা নিয়ে নিয়েছে। তো এবার তোমার ইচ্ছা মতন তুমি থাকো, আর ভেতরে গাড়িও ছিল, তোমরা গাড়িতেও যেতে পারো। তো ওইরকমই ব্যাপার ছিল। তো সবাই গাড়িতে চলাফেরা করছে না। এই যে দেখো কি কি আছে এখানে, পোস্টার মারানো আছে, তোমরা দেখো বুঝতে পারবে। তো কত কিছু আছে, চলো। ছবির থেকে রিয়েল দেখাটা অনেক বেটার, তো তাই জন্য তোমাদেরকে পুরো দেখাচ্ছি। সত্যি বলতে তোমরা দেখো কত বড় বড় সাপ, এখানে অনেক ধরনের সাপ আছে যেগুলোর নামই আমি জানি না। তো তোমরা দেখো ওই যে ভেতরটায় ছোট্ট করে গুহার মতন আছে, তো ওইখানে একটা সাপ আছে, তোমরা একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে অবশ্যই দেখতে পাবে। তো আর এইখানটাতেও সাপ আছে, তোমরা আর এখানে যেহেতু কাঁচ দেওয়া আছে, আর কাঁচটা না এতটা পরিষ্কার নয়, তোমরা দেখো বুঝতে পারবে কাঁচটা একটু ঘোলা টাইপের, তার জন্য ক্লিয়ার আসছে না। তো কিছু করার নেই, যেহেতু ক্যামেরাটা আমারও তেমন একটা ভালো নয়, আর কাঁচটাও ঘোলা, যদি কাঁচটা পরিষ্কার থাকতো তাহলে অনেকটা ক্লিয়ার আসতো। তো যাই হোক, তোমরা এই যে দেখো এখানে একটা বড় সাপ আছে, তো তোমাদেরকে ভালো করে তোমরা খেয়াল করো বুঝতে পারবে। মানে কি বলো তো, দেখো কিভাবে, মানে তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না, কি বলো তো, ওই সময় আমারও কিছু করার ছিল না, যেমনই তেমনই ক্যামেরা করতে হয়েছিল। কিন্তু এটা তোমরা অবশ্যই স্পষ্ট বুঝতে পারছো। এই যে দেখো কত বড় সাপটা, এই সাপটার আমি নাম জানি না, তবে মনে হচ্ছিল অজগর, তবে অজগর সাপ এইরম, হ্যাঁ এটা মনে হয়, হ্যাঁ এটা অজগর সাপ। যাই হোক, কত বড় সাপ, আরও মোটা মোটা সাপ, এটা অজগর সাপ আমার মনে হয়, যেটা তোমরা প্লিজ কমেন্টে জানিও কোনটা, আমি গুলিয়ে ফেলছি। তো যাই হোক, তো এখন অনেকটাই উৎপাত বেড়েছে আমাদের, আমাদের নয়, প্রায় জায়গায়, মানে প্রায় ভিডিওতে দেখেছি যে অজগর সাপের অনেকটাই উৎপাত বেরিয়েছে, প্রচণ্ড পরিমাণে। তো চারিদিকে সবাই ধরছে, অসুবিধা করছে সাপগুলো। তো যাই হোক, তোমাদের কারা কারা এইরকম অসুবিধার মধ্যে পড়েছো প্লিজ কমেন্টে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা, রাধে রাধে, দেখা হচ্ছে পরের ব্লগে।